বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের নতুন সিরিজের একটা এপিসোড নিয়ে এসেছি। হ্যাঁ, এটার অনেক পুরাতন ভার্সনও আছে, তবে আজকে একদম লেটেস্ট ভার্সনটা নিয়েই ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিওটি লাস্ট অবধি এনজয় করুন। ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি জাপানের অনেক ফেমাস একজন অ্যাক্ট্রেস সুমিরে হোশিনোকে অনেকগুলো রিপোর্টার ঘিরে ধরেছে। তারা সবাই সুমিরের কাছ থেকে তার সিক্রেট লাভ অ্যাফেয়ারের ব্যাপারে জিজ্ঞেস করছে। সুমিরের বডিগার্ড তাকে কোনো মতে সবার থেকে বাঁচিয়ে গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু একজন রিপোর্টার সুমিরেকে নিয়ে আবার আপডেট দিতে চায়। এই সব কিছু ডোরেমন টিভির নিউজ চ্যানেলে দেখছিল। ডোরেমন এটা ভেবেই ভীষণ বিরক্ত হচ্ছিল যে এরা সবাই সুমিরের পার্সোনাল লাইফ নিয়ে এত বেশি বাড়াবাড়ি কেন করছে। এরই মধ্যে সে বাইরে থেকে নোবিতার আওয়াজ শুনতে পায়। ঘরের বাইরে গিয়ে সে দেখে যে নোবিতা বারবার কাউকে কল করতে গিয়েও করছে না। এসবের কারণ জিজ্ঞেস করলে নোবিতা বলে যে বেশ কিছুদিন আগে জিয়ান তার থেকে একটা কমিক বুক নিয়েছিল। নোবিতা সেটাই জিয়ানের কাছ থেকে চাইবে ভাবছে, কিন্তু ভয়ে জিয়ানকে কল করতে পারছে না। জিয়ানের স্বভাবই তো রেগে মেগে মারামারি শুরু করা। এই প্রবলেমের সমাধান করতে ডোরেমন হিউম্যান বডি কম্পিউটার নামের একটা গ্যাজেট বের করে। সহজ করে বললে এই গ্যাজেটের সাহায্যে যে কোনো মানুষের মনের সাথে কথা বলা যায়। তো ডোরেমন জিয়ানকে কল করে আর নোবিতাকে জিয়ানের মনের সাথে কথা বলতে বলে। জিয়ানকে দেখেই তো নোবিতা ভয় পাচ্ছিল, তবে ডোরেমন তাকে বলে যে স্ক্রিনের মধ্যে থাকা জিয়ানের মন তোমার কোনো ক্ষতি করবে না। তখন নোবিতা জিয়ানের থেকে তার কমিক বুকটা চায়। ফরচুনেটলি জিয়ান তাকে বলে যে আমি তো কমিক বুকটা তোমাকেই ফেরত দিতে যাচ্ছিলাম। এ কথা শুনে নোবিতা খুশিতে বাড়ির বাইরে চলে যায় আর জিয়ানকে কমিক বুকটা নিয়ে আসতে দেখে লাগামহীনভাবে অনেক কথা বলে ফেলে, যে আমি তো ভেবেছিলাম তুমি কখনোই এটা ফেরত দিবে না, ইত্যাদি ইত্যাদি। নোবিতার এমন সব কথা শুনে জিয়ান রাগ করে কমিক বুকটা ফেরত না দিয়েই চলে যায়। এতে নোবিতা হতাশ হয়ে যায়। ডোরেমন তাকে তাড়াহুড়ো করতে নিষেধ করে আর আবার জিয়ানের মনের সাথে কথা বলতে বলে। নোবিতা এবার অনেকভাবে জিয়ানকে কমিক বুকটা ফেরত দিতে বলে, কখনো রিকোয়েস্ট করে, কখনো ভয়ে ভয়ে, আবার কখনো তেল মেরে সে কমিক বুকটা ফেরত চাই। কিন্তু কোনো কিছুতেই যখন জিয়ান রাজি হয় না, তখন নোবিতা রাগে জিয়ানকে গালিগালাজ শুরু করে দেয়। নোবিতার এত সাহসিকতায় জিয়ান বেশ ইমপ্রেস হয় আর নোবিতাকে কমিক বুকটা ফেরত দিতে একটু একটু রাজি হয়। তখন নোবিতা ডোরেমনকে সাথে নিয়ে জিয়ানের বাড়ি চলে যায় আর জিয়ানকে ইমপ্রেস করার জন্য আবার তাকে গালিগালাজ করতে থাকে। কিন্তু এবার সে জিয়ানের হাতে ভীষণভাবে মার খায়। কমিক বুক ফেরত না পেয়ে নোবিতা মন খারাপ করে প্লেগ্রাউন্ডে গিয়ে বসে থাকে। নোবিতার এমন অবস্থা দেখে ডোরেমন অনেকভাবে তার মন ভালো করার ট্রাই করে, তবে নোবিতার মন যখন কিছুতেই ভালো হচ্ছিল না, তখন ডোরেমন তাকে তার ফেভারিট অ্যাক্ট্রেস সুমিরের সাথে কথা বলাতে চায়। এই আইডিয়াটা তো নোবিতার ধারণাতেও ছিল না। ডোরেমন তখনই নোবিতাকে নিয়ে বাসায় যায় আর হিউম্যান বডি কম্পিউটারের সাহায্যে সুমিরেকে হাজির করে। সুমিরেকে এত কাছ থেকে দেখে তো নোবিতা আর ডোরেমন খুশিতে লজ্জায় পাগল হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ সুমিরের সাথে কথা বলে। সুমিরেও অনেক ফ্রেন্ডলিভাবে তাদের সাথে কথা বলে। কথা বলা শেষে নোবিতা শিজুকাকে ডেকে আনে আর বলে যে সে তার পছন্দের যে কোনো সেলিব্রিটির মনের সাথে কথা বলতে পারবে। তারা গ্যাজেটের মধ্যে পারম্যান, তোজিরোর মতো অনেক সেলিব্রিটিদেরই স্যাম্পল দেখায়। শিজুকা বলে যে তোজিরোর মতো বেকার একটা সেলিব্রিটির সাথে কে কথা বলতে চাইবে। শিজুকা তার পছন্দের অ্যাক্টর সেইকোর সাথে কথা বলতে চায়। সেইকোর সাথে মন ভরে কথা বলে শিজুকা খুশি মনে বাড়ি ফিরে যায়। শিজুকাকে ইমপ্রেস করতে পেরে নোবিতাও ভীষণ খুশি ছিল। এতবার গ্যাজেটটা ইউজ করার পর নোবিতা ভীষণ কনফিডেন্ট হয়ে গেছিল। সে জানতো গ্যাজেটের ভেতরে থাকা মানুষটার মন তার কোনো ক্ষতি করতে পারবে না। তাই সে জিয়ানকে কল দেয় আর ইচ্ছা মতো তাকে ভালো মন্দ কথা শোনাতে লাগে। এরই মধ্যে জিয়ান তাদের বাসায় চলে আসে, এমনকি সে কমিক বুকটাও সাথে এনেছিল। নোবিতা তো প্রথমে ভয়ই পেয়ে গেছিল, কিন্তু ভাগ্যক্রমে জিয়ান তার কাণ্ডকারখানা বুঝতে পারেনি। জিয়ান শিজুকার কাছ থেকে ডোরেমনের গ্যাজেটের ব্যাপারে সব শুনেছে, তাই সে ভালো মানুষের মতো কমিক বুকটা নোবিতাকে দিয়ে অনেক রিকোয়েস্ট করে যাতে নোবিতা তাকে সুমিরের সাথে একবার কথা বলিয়ে দেয়। এখন জিয়ানকে তো আর না বলা যায় না, তাই তারা বাধ্য হয়েই সুমিরের সাথে জিয়ানের কথা বলায়। এতে তো জিয়ানের খুশির সীমা থাকে না। কথা বলা শেষে নোবিতা আর জিয়ান সুমিরের ব্যাপারে কথা বলতে বলতে প্লেগ্রাউন্ডে যায়।
এই সময় সুনিও সেখানে আসে। নবিতা আর জিয়ান গর্ব করে বলছিল যে তারা সুমিরের সাথে কথা বলেছে। এ কথা শুনে সুনিও বলে যে তার বাবা একটা বড় টিভি চ্যানেলের রিপোর্টারের থেকে জেনেছে সুমিরের চরিত্র অনেক খারাপ, দ্রুত সুমিরের স্ক্যান্ডেল ধরা পড়বে। তবে বাকি ইনফরমেশন সুনিও শুধু জিয়ানকেই বলতে চাই। সে বাহানা দেয় যে নবিতা এই সিক্রেট ইনফরমেশন সবাইকে বলে বেড়াতে পারে। সুমিরের ব্যাপারে এত খারাপ কিছু শুনে নবিতা দ্রুত বাসায় যায় আর গ্যাজেটের সাহায্যে সুমিরের মনকে ডেকে জিজ্ঞেস করে যে তোমার ব্যাপারে যে রিউমারগুলো শোনা যাচ্ছে সেগুলো কি সত্য। যদিও গ্যাজেটের মধ্যে আসল সুমিরে ছিল না, তাও সেই সুমিরের মনও এই প্রশ্ন শুনে ভয় পেয়ে যায়। সে যেন এই প্রশ্নের উত্তরই দিতে পারছিল না। তখন ডোরেমন এসে কল কেটে দেয় আর বলে যে তুমিও রিপোর্টারদের মতো সুমিরেকে কেন বিরক্ত করছো। তখন নবিতা বলে যে আমি তো শুধু সত্যটা জেনে সুমিরেকে হেল্প করতে চাই। এখন ডোরেমনও তো সুমিরেকে এই বিপদ থেকে বাঁচাতে চাইতো, তবে সুমিরেকে বিপদমুক্ত করতে হলে তো সত্যটা জানা লাগবে। তাই ডোরেমন শ্যাডো রিমুভাল প্রজেক্টর নামের একটা গ্যাজেট বের করে। এই গ্যাজেটের সাহায্যে যে কোনো মানুষের শ্যাডোকে ক্যাপচার করা যেত। তারপর প্রজেক্টরের সাহায্যে ছায়াটাকে দেখা যেত। বাস্তবে সেই মানুষটা যা করবে প্রজেক্টরের মধ্যে থাকা ছায়াটাও সেসবই করবে। তো নবিতা আর ডোরেমন প্রথমে সুমিরের লোকেশন ট্র্যাক করে। তারপর তারা সেই লোকেশন ফলো করে একটা শুটিং স্পটে চলে যায়। সেখানেই সুমিরের শুটিংয়ের কাজ করছিল। ডোরেমন দূর থেকেই সুমিরের শ্যাডোকে ক্যাপচার করে ফেলে আর দ্রুত বাড়ি ফিরে আসে। সুমিরেকে এত কাছ থেকে দেখে নবিতা ভীষণ খুশি ছিল। বাড়ি ফিরেই নবিতারা প্রজেক্টর অন করে সুমিরের শ্যাডোর সাহায্যে দেখতে শুরু করে যে সে কি করছে। নবিতা আর ডোরেমন দেখে যে সুমিরে একটার পর একটা কাজ করেই যাচ্ছে, কখনো শুটিং, আবার কখনো গানের কনসার্ট। এসব করতে গিয়ে সে বিকেলের দিকে লাঞ্চ করার সময় পাচ্ছিল। সুমিরেকে এভাবে অনেকক্ষণ থেকে কাজ করতে দেখে নবিতারা ডিনার করতে চলে যায়। ডিনার আর অন্যান্য কাজ শেষে তারা রুমে এসে দেখে যে সারাদিন কঠোর পরিশ্রমের পর সুমিরে এতক্ষণে নিজের বাড়ি ফিরেছে। কিন্তু বাড়ির ভেতরে গিয়েই সুমিরের শ্যাডো চমকে ওঠে আর কাকে যেন বাড়ি থেকে চলে যেতে বলে। সুমিরের এমন ব্যবহার নবিতাদের টেনশনে ফেলে দেয়। তাই তারা দ্রুত সুমিরের বাসায় চলে যায়। সেখানে গিয়ে তারা ড্রয়িং রুমের বাইরে থেকে দেখে যে ফিল্ম স্টার তোজিরো সোফায় বসে আছে। সুমিরে তাকেই চলে যাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করছে, কিন্তু লোকটা তো কোনো কথা শুনছেই না, বরং সুমিরের সাথে খারাপ কিছু করতে চাচ্ছে। সে রীতিমতো সুমিরেকে ব্ল্যাকমেল করে বলে যে তোমার সম্পর্কে তো এতদিন ছোটখাটো গুজব ছড়িয়েছি, কিন্তু আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করলে এবার নিউজ পেপারে আসবে যে আমার সাথে তোমার অনেক আগেই গোপনে বিয়ে হয়েছিল। এসব শুনে সুমিরে ভীষণ ভয় পেয়ে যায়। তখনই নবিতা প্রজেক্টরের আলোতে সুমিরের দেয়ালে ভয়ঙ্কর ছায়া বানায় আর মাইকের সাহায্যে ভয়ানক আওয়াজ করে তোজিরোকে চলে যেতে বলে। হঠাৎ করেই এমন ভয়ানক ছায়া দেখে আর আওয়াজ শুনে ভীতু তোজিরো লেজ গুটিয়ে পালিয়ে যায়। তখন সুমিরে নবিতা আর ডোরেমনকে দরজার বাইরে দেখতে পায়। সুমিরের বাসায় লুকিয়ে এন্ট্রি নেওয়ার জন্য নবিতা তাকে সরি বলে, কিন্তু সুমিরে তাদের বকা না দিয়ে থ্যাঙ্কস জানায় তার বিপদে এগিয়ে আসার জন্য আর তাদেরকে বাড়ির ভেতরে ডেকে বসায়। যদিও সুমিরে টায়ার্ড ভেবে নবিতারা ভেতরে যেতে চাচ্ছিল না, তাও সুমিরের অনেক রিকোয়েস্টে তারা ভেতরে যায়। সেদিন সুমিরে তাদের সাথে অনেক গল্প করে আর এটাও বলে যে সুমিরের একজন পুরাতন বন্ধু আছে যাকে সুমিরে ভীষণ ভালোবাসে, তবে সে অনেক দূরে থাকে। এর চেয়ে বেশি কিছু নবিতা আমাদেরকে আর বলতে চায় না, কারণ সে সুমিরেকে এসব কিছু সিক্রেট রাখার প্রমিস করেছিল। তো বন্ধুরা, এখানেই এই এপিসোডটির এন্ডিং হয়ে যায়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।